চলতি মাসের ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার ঘোষণা করেছিলেন, যেদিন ক্ষমতায় ফিরে আসব সেদিন থেকে যুদ্ধবন্ধের কাজ শুরু হয়ে যাবে। যদিও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি কিভাবে এবং কবে নাগাদ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাপ্তি ঘটাবেন। তবে এটি স্পষ্ট যে তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে কার্যক্রমগুলো শুরু হয়েছে। কারণ এবারে নির্বাচনে তার দল কংগ্রেসের দুইটি কক্ষ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে আগামী 2 বছর পুরো যুক্তরাষ্ট্র সরকার কার্যত তার নিয়ন্ত্রণে থাকবে। এই পরিস্থিতি তাকে আরও স্বাধীনভাবে নীতি নির্ধারণের সুযোগ করে দেবে, যা আন্তর্জাতিক কূটনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকদের অন্যতম প্রশ্ন হল, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুদ্ধের অবসান ঘটানোর জন্য কী পদক্ষেপ নেবেন, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ক্ষেত্রে তার কৌশল কী হবে। প্রথম মেয়াদে ট্রাম্প বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন এবং আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে আগ্রহী ছিলেন। তবে এবার তার দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন হতে পারে। এবার তিনি দ্বিপাক্ষিক আলোচনা ও আমেরিকা ফার্স্ট নীতির আওতায় কৌশলগত স্বার্থ সংরক্ষণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বিশ্বে পুলিশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা কমিয়ে নিজ দেশের স্বার্থ রক্ষার দিকে মনোযোগী হতে চান। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে চীনের ওপর কঠোর অবস্থান। তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন মার্কো রুবিও ও মাইক ওয়ালটস, যারা চীনের বিষয়ে কঠোর মনোভাবাপন্ন। ইতিমধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ব্রিক্সভুক্ত দেশগুলো যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করতে চায়, তাহলে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এই পদক্ষেপ চীনের বৈশ্বিক প্রভাব কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ট্রাম্প তাইওয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা যুক্তরাষ্ট্রের চিপ প্রযুক্তি নকল করছে। এর জবাবে তিনি তাইওয়ানের পণ্যের উপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। এসব ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়তে পারে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য ইউরোপের মধ্যে একটি কৌশলগত অবস্থানে থাকায় তুরস্ক বিশ্ব রাজনীতির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষজ্ঞদের মতে তুরস্ককে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধানের পথ খুঁজবে। পাশাপাশি তুরস্কের মাধ্যমে ইউরোপ ও রাশিয়ার মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা করতেও যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে। ট্রাম্প দাবি করেছেন, ক্ষমতায় ফিরে আসার একদিনের মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন এর অর্থ হতে পারে তিনি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটি চুক্তি করতে চান। তবে এই ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, এই কৌশল বিশ্বের সংঘাত কমাবে নাকি নতুন উত্তেজনার জন্ম দেবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তার আমেরিকা ফার্স্ট নীতির ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমতে পারে, যা জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা ও G7-এর ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসন G20 এবং ব্রিক্সের মতো বৃহৎ অর্থনৈতিক প্ল্যাটফর্মের দিকে বেশি মনোযোগ দিতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নতুন ধারা তৈরি করতে পারে। বিশ্ব এখন অপেক্ষায় আছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ কীভাবে বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। তার কঠোর অবস্থান, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং যুদ্ধ এড়িয়ে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা বিশ্বব্যাপী নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এর বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা কেবল সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে, যা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।